টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে টেকনোলজি 21 বিডি। বন্ধুরা, যারা আমরা ইটিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছি তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক প্রয়োজনে আমরা ইটিন সার্টিফিকেট তৈরি করে থাকি। তো বাংলাদেশ থেকে কিভাবে আমরা ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারবো তার এ টু জেড বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল স্ক্রিনে চলে যাওয়া যাক এবং দেখাই দেওয়া যাক কিভাবে আপনারা অত্যন্ত সহজ উপায়ে একটি ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন বাংলাদেশ থেকেই, তার এ টু জেড বিস্তারিত। তো চলুন মূল স্ক্রিনে চলে যাই এবং দেখাই দেই আপনাদেরকে কিভাবে আপনারা সুন্দরভাবে একটি সহজ উপায়ে একটি ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন দিয়ে দেখাই দেবো কিভাবে আপনারা সরাসরি একটি ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন খুব সহজেই। তো সেই জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো নেওয়ার পরে আমরা সরাসরি গুগলে চলে আসলাম এবং গুগলে চলে আসার পর যে দেখুন এখানে একটি যে সার্চ বার রয়েছে, তো সরাসরি আমরা এই সার্চ বারে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা শুধু লিখবো ইটেন। তো ইটেন লেখার পরে এটিকে আমরা সার্চ করে দেব। তো সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন সর্বপ্রথম যে একটি ওয়েবসাইট চলে আসলো। তো সরাসরি আমরা এই ওয়েবসাইটে একটি ক্লিক করে দেব। তো সরাসরি একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসলো। তো আমি এটিকে জুম করে নিলাম। তো নেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে রেজিস্টার নামে একটি অপশন চলে আসলো। তো সরাসরি আমরা এই রেজিস্টার একটি ক্লিক করে দেব। তো আমি এটিতে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে বা এমন একটি পেজ চলে আসবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেই জন্য আমাদের রেজিস্টার করতে হবে। তো এখানে দেখুন ইউজার নেম। তো অবশ্যই এখানে একটি ইউজার নেম খুলতে হবে। আপনারা যার নামে আপনারা টিন আইডি তৈরি করতে চাচ্ছেন তার নামেই একটি ইউজার নেম খুলে নেবেন। তো এখানে নামের পরে অবশ্যই সংখ্যা ব্যবহার করবেন। আমি নামের পরে সংখ্যা ব্যবহার করলাম। তারপর পাসওয়ার্ড। তো দুটি পাসওয়ার্ড আপনারা সুন্দরভাবে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে যে কাজটি করবেন, এখানে সিকিউরিটি কোশ্চেন। তো সিকিউরিটি কোশ্চেনে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি কোশ্চেন বেছে নেবেন। তো আমি বেছে নিলাম আমার গ্রামের নাম কি। তো গ্রামের নামটি আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মন মতো এখান থেকে চয়েস করে নিয়ে আপনারা এখানে অ্যান্সারটি দিয়ে দিবেন। তো তারপর বাংলাদেশ, সুন্দরভাবে বাংলাদেশ লেখাই থাকবে, আপনাদেরকে কিছু করতে হবে না, এটি লেখাই থাকবে। তারপর আপনাদেরকে ফোন নাম্বার বসাই দিতে হবে। তো আমি আমার এখানে একটি ফোন নাম্বার বসাই দিচ্ছি এবং যার আইডি দিয়ে আমি এটি খুলতে চাচ্ছি তার একটি ফোন নাম্বার বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, ইমেল নাম্বার। তো এখানে আপনাদের একটি ইমেল নাম্বার বসাই দিবেন। তো আপনারা এখানে ইমেল নাম্বার বসাই নেবেন। তো আমি এখানে আমার ইমেল নাম্বারটি বসাই নিলাম। তো এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে একটি ক্যাপচার চলে আসলো। তো আমরা ক্যাপচারটি সুন্দরভাবে দেখে আমরা এখানে বসাই দিব। তো এখানে কোনো ধরনের কোনো ভুল করবেন না, ক্যাপচারটি আপনারা বসাই নেবেন। তো বসাই নেওয়ার পরে আমরা এখানে দেখুন একটি রেজিস্টার নামে যে অপশন রয়েছে, তো আমরা সরাসরি রেজিস্টারে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের সেই নাম্বারে একটি আপনাদের সিকিউরিটি কোড পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা সুন্দরভাবে এই সিকিউরিটি কোডটা আপনারা এখানে সুন্দরভাবে বসাই নেবেন এবং বসাই নেওয়ার পরে সুন্দরভাবে এটি বসাই নেওয়ার পরে এখানে দেখুন অ্যাক্টিভ নামে যে অপশনটি রয়েছে, তো সরাসরি এই অ্যাক্টিভে একটি ক্লিক করে দেবেন। তো আমি সরাসরি এই অ্যাক্টিভে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের লগ ইন করে নিতে হবে। তো সরাসরি আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা সরাসরি লগ ইন করে নেব। তো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সরাসরি লগ ইন করে নিলাম। তো বন্ধুরা আপনারাও এখানে লগ ইন করে নেবেন এবং লগ ইন করে নেওয়ার পর আমাদের এই পেজে নিয়ে আসা হবে। তো পেজে নিয়ে আসার পর একটু লক্ষ্য করে দেখুন এই সাইটের দিকে একটু জুম করে নিচ্ছি। তো নেওয়ার পর দেখুন একটু এই সাইটে কিছু ইন্টারফেস রয়েছে বা শব্দ রয়েছে। দেখুন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, তো উপরে টিন অ্যাপ্লিকেশন নামে যে অপশনটি রয়েছে, তো আমরা সরাসরি এই টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিছু শব্দ রয়েছে, আপনারা একটু সুন্দরভাবে দেখুন। এখানে সর্বপ্রথম দেখুন করদাতার ধরন, তো ইন্ডিভিজুয়াল ঠিক থাকবে, বাংলাদেশ ঠিক থাকবে। আবার দেখুন এখানে হ্যাভিং আইডি কার্ড, এটাও ঠিক থাকবে। নিউ রেজিস্টার, এটাও ঠিক থাকবে। তো আয়ের উৎসতে আমরা সরাসরি যাই, এখানে আমরা আদার্সে সিলেক্ট করে দেব। তো আদার্স সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, পরের অপশনটি যে রয়েছে আয়ের উৎস, তো আমরা এটিও আদার্সে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে লোকেশন এবং ইনকাম, মানে আমি কোন জেলা থেকে ইনকাম করতে চাচ্ছি বা আপনার জেলাটি আপনারা সুন্দরভাবে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার জেলা রংপুর, আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং আবার লোকেশন অপশনটি রয়েছে, এখানে আপনার থানা সিলেক্ট করে দেবেন। তো আমার থানা পীরগাছা, এটি আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট পেজ যে অপশনটা রয়েছে, গো টু নেক্সট, তো আপনারা সরাসরি এটিতে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু লক্ষ্য করে দেখুন করদাতার নাম। তো অবশ্যই আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে একটি
করদাতার নাম দিয়ে দিবেন, বা আপনারা যার নামে টিন কার্ডটি তৈরি করতে চাচ্ছেন বা টিন সার্টিফিকেটটা তৈরি করতে চাচ্ছেন তাদের নামটি এখানে সুন্দরভাবে আইডি কার্ড দিয়ে বসাই দিবেন। তো নাম বসানো হয়ে গেলে এখানে জেন্ডার, তো জেন্ডার অবশ্যই ছেলে হলে ছেলে এবং মেয়ে হলে মেয়ে এখানে সুন্দরভাবে বসাই দিবেন। এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, অবশ্যই আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি খুব সুন্দরভাবে এখানে বসাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এখানে সুন্দরভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আমাদের জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে। সর্বপ্রথম জন্ম তারিখ, তারপর জন্ম মাস এবং সাল, এই তিনটি আমাদের সুন্দরভাবে আইডি কার্ড দেখে অবশ্যই আপনারা পূরণ জন্য চেষ্টা করবেন। তো আমি এটিকে পূরণ করে নিচ্ছি। নেওয়ার পর ফাদার নেমস, আপনি যার নামে টিন আইডিটি তৈরি করতে চাচ্ছেন বা যার আইডি কার্ড দেখে এটি করতেছেন অবশ্যই তার সুন্দরভাবে তার ফাদার নেমটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর মাদার নেম, অবশ্যই তার মায়ের নামটিও এখানে সুন্দরভাবে বসাই দিবেন। তো আমি এখানে সুন্দরভাবে বসাই দিলাম। তো দেওয়ার পর এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম নামে একটি অপশন রয়েছে। তো অবশ্যই ছেলে হলে তার ওয়াইফের নাম এবং মেয়ে হলে তার স্বামীর নামটি সুন্দরভাবে এখানে বসাই দিবেন। তো আমি এখানে একটি নাম বসাই দিচ্ছি। তো আপনারাও এখানে সুন্দরভাবে আপনাদের আইডি কার্ড দেখে এবং খুব সুন্দরভাবে এগুলো পূরণ করার জন্য চেষ্টা করবেন যেন কোথাও কোনো ভুল না হয়। তো এখানে তার মোবাইল নাম্বারটি অটোমেটিক নিয়েছে। নেওয়ার পর একটি জিমেল নাম্বার ব্যবহার করতে হবে। তো আমি ইমেল নাম্বার একটি ব্যবহার করলাম। করার পর দেখুন এখানে আপনার অ্যাড্রেস নামে একটি ঘর রয়েছে। এই অ্যাড্রেসে শুধু আপনারা আপনাদের ভিলেজ এবং পোস্ট অফিসের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ভিলেজ এবং পোস্ট অফিসের নাম্বারটি এখানে সুন্দরভাবে বসাই দিচ্ছি। তো দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন, যখন আমার গ্রামের নাম এবং আমার পোস্ট অফিসের নাম বসানো হয়ে যাবে তখন ডিস্ট্রিক্ট এবং থানা নামে দুটি অপশন থাকবে। তো ডিস্ট্রিক্ট আপনারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে নিচ্ছি। তো রংপুর সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখুন থানা, তো থানাতে গিয়ে আমি আমার থানা সিলেক্ট করে নিলাম এবং পোস্টাল কোডটি আপনাদের পোস্টাল কোডটি এখানে সুন্দরভাবে বসাই দেবেন। তো বসানো হয়ে গেলে অ্যাড্রেস লাইন বসানো হয়ে গেলে এখানে দেখুন সেম যে অ্যাড্রেস রয়েছে আপনারা যদি সেমে ক্লিক করে দেন তো পরের লাইনগুলো ফুল হয়ে যাবে। তো সরাসরি এখান থেকে হয়ে গেলে আমরা গো টু নেক্সটে ক্লিক করে দেব। তো গো টু নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটি বক্স দেখা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তো সরাসরি আপনারা এই বক্সে ক্লিক করে দেবেন। তো আমি এই বক্সে ক্লিক করে দিচ্ছি এবং এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে তো সরাসরি এই সাবমিট অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করে দিতে হবে। আমি এতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার একটি ইন্টারফেস চলে আসলো। এখান থেকে ফিনিশ ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমাদের সরাসরি টিন আইডি কার্ডটি দেখানো হবে এবং আমরা এটিকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে ওপেন করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের টিন আইডি খুব সহজেই বানাই ফেলতে পারবেন মাত্র 2 মিনিটে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে।